হ্যালো বন্ধুরা, হ্যাপি ফ্যামিলির তরফ থেকে আজকে তোমাদের সব স্বাগত। তো আমি আজকে রান্না করতে চলেছি এখানে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। তো আজকের দেখাচ্ছি তোমাকে। আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাল ধুয়ে নিয়েছি। তো আমি এখানে চাল ধুয়ে গরম জল বসিয়ে দিই, জলটা বেশ গরম হয়ে এসছে। তো আমি এখানে কালার দিয়ে দিলাম আর এখানে কিছু এলাচ, লবঙ্গ আর ডালচিনি আমি দিয়ে দিলাম। তো এটা গরম হওয়া অবধি আমি ফোটা অবধি আমি জলটাকে একটু ফুটতে দেব, তারপর আমি চালটাকে দেব। জলটা বন্ধুরা টকবক করে ফুটছে, তো আমি চালগুলো এবার দিয়ে দেবো। দেখো আমি আজকে এটা সুন্দর রান্না করছি, তোমরা অবশ্যই করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। কিন্তু আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর, সবাই কিন্তু কমেন্ট করছো না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি তোমাদের সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখাচ্ছি আমার ব্লগে, তো তুমি আমাকে কেউ তোমরা কমেন্ট করছো না যে কেমন হচ্ছে দিদিভাই। তো ভালো লাগলে না কমেন্ট করবে। একদমই কি খারাপ রান্না হচ্ছে? ভালো রান্না একদম লাগছে না। তো আজকে আমি একেবারে সবার জন্যই করছি, ছেলের জন্য শুধু একা না, সবাই আজকে সোমবার, যেহেতু সবাই নিরামিষ খাই আমরা, তো সেই কারণে বাড়ির সবার জন্যই করছি। তো দেখা যাক কেমন হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আমি আমার পোলাওটা নামিয়ে নিয়েছি। যেহেতু আমি ঘি খাই না, তো সেই কারণে আমি কিছু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি না হলে তো বাসন্তী পোলাও ভালো লাগবে না। তো আমি যেহেতু ঘি খাই না, তো জানোই আমি আগেও ব্লগে বলেছিলাম যে আমি ঘি খাই না। তো সেই কারণে আমি কিছু সাদা তেল তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম বলে আমি কিছু সাদা তেল আমি এর সাথে মিক্সড করে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সড করে নেব। ফাইনালি আমার পোলাওটা হয়ে গেছে। মিক্সড করে দেখতে অবশ্য খুবই সুন্দর লাগছে। আমাদের ঘরে যেহেতু কেউ কাজু খায় না, কাজু বাটাটা খাবে, কিন্তু কাজু কেউ গোটা খাবে না, তো সব দেব, সব ফেলে দেবে। তো সেই কারণে আমার কিশমিশটা খায়, তো আমি কিছু কিশমিশ দিয়েছি। তো ওই কারণে দামি জিনিস অপচয় করে কোনো লাভ নেই। তো কাজু বাটা খাবে, কিন্তু কাজুটা গোটা কেউ চিবিয়ে খাবে না, ভালো লাগে না, তো সেই কারণে আমি দিইনি। কিন্তু আমার বাসন্তী পোলাওটা দেখতে অবশ্যই খুব সুন্দর হয়েছে। কে কে দেখছো কোথা থেকে কমেন্ট অবশ্যই করবে। এবার আমি কাশ্মীরি আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে কিছু চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি। কিছু আলু না সবুজ বেরিয়েছে, আমি তো বুঝতে পারিনি আলুর মধ্যে সবুজ বেরিয়েছে, আমি কি করে বুঝবো। তো আমার তেল ফাইনালি গরম হয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর কিছু ডালচিনি নিয়েছি, গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমার তেলটা ফাইনালি গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটা আস্তে আস্তে দিয়ে দিই। আলু কটা সব দিয়ে দিয়েছি আর আমি মিক্স করে নেবো ভালো করে, আলুটাকে ভাজা হতে দেবো। তো তোমাদের সাথে আমি আগেই বলেছি আমি এখানে জিরে তোমার কাজু দিয়েছি আর পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, চালমগজ দিয়েছি, দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা লাল লাল হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো নুন, দিয়ে মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দেবো এই যে
বললাম যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এবারে আমি এতে একটু মিষ্টি দিয়ে দেবো। এবার একটু ফুটবে, একটু ঝোলটা একটুখানি ফুটবে, তারপরে ফাইনালি আমি নামিয়ে নেবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেছে। আর এরকম একটুখানি রাখবো ঝোল, কেননা একটু একদম শুকনো করে দিলে ভালো লাগবে না, মানে এক্ষুনি শুকিয়ে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু। আমি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আমি সবসময় ঘরে গোটা গরম মশলাই আমি গুঁড়ো করে রাখি। সবসময় বেশিরভাগটাই আমি গোটা গরম মশলা আমি গুঁড়ো করে রাখি। খুব কম সময় আমি কেনা গরম মশলা, মানে কোনো চিকেন গরম মশলা, সাই চিকেন গরম মশলা, এইসব আমি সবসময় ইউজ করি না। আমি ঘরের গুঁড়ো আমি সবসময় বেশিরভাগই ইউজ করি, ঘরে হাতে বানানো জিরে, ধনে, লঙ্কা, এইসব সব রকম আমি একটু বেশি হাতে গড়া গুঁড়োই রাখি। তো খুব সুন্দর কালার এসছে। তো ফাইনালি আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেছে। আর আর তোমার হয়ে গেছে কাশ্মীরি আলুর দম হয়ে গেছে। আর ফাইনালি আর তোমার কি বলবো জানো, ভুলে যাচ্ছি এক কথা করতে করতে। আর এই তো তোমার বাসন্তী পোলাও হয়েও গেছে দুটোই। তো ছেলে এখনও আসেনি তারকেশ্বর থেকে, তো আসলে ছেলেকে খেতে দেব। তো সেই কারণে আমি করে গুছিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে কে কে আমার রান্না দেখেছো, যে যে রান্না দেখবে, তো সেখান থেকে আমাকে কমেন্ট করবে অবশ্যই, যে আমি এখান থেকে দেখছি, দিদিভাই ওখান থেকে দেখছি, তোমার রান্না ভালো ভালো হলে বলবে। তুমি আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে সবাই আপন করে নেবে। ফাইনালি রান্না হয়ে গেছে, তো সবাইকে শেয়ার করলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগছে। আর আমার চোখটা খারাপ হয়ে গেছে, তাই চশমা নিয়েছি। চোখ 3-4 দিন আগে ডাক্তার দেখেছি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, বারবার বললাম না আমার শরীর খারাপ, জ্বর হয়েছে, সেখান দিয়ে মাথা ব্যথা কমছিল না। তো আমি সেই কারণে চোখটা দেখিয়ে আমি চশমা নিয়েছি। তো চশমা নিতে এখন পড়ে আছি, দেখছি মাথাটা ঠিকই আছে। তো সত্যি সত্যি তো আমার হ্যাপি ফ্যামিলিতে সবাই কে কে কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করো। আশা করি সবার কাছ দিয়ে ভালো আশাই করবো, খারাপ আশা করবো না। তো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার, আগেই তো বলেছি সাবস্ক্রাইব করতে, আবার বলছি দিদিভাইকে পাশে সবাই, দিদিভাইয়ের পাশে সবাই থাকবে। আর এই অবধি ছেলে আসলে, তারকেশ্বরে গেছে, তো ছেলে বারবার বলছি ছেলে তারকেশ্বরে গেছে, আসলে দেখা যাক কি হয়, তারপর খেতে দেবো। তা টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করি কালকের আবার দেখা হচ্ছে পরের কোনো না কোনো একটা ভিডিও নিয়ে।